গাজীপুরের টঙ্গীতে অনুষ্ঠিত হয়েছে কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের এক বিশাল মানববন্ধন কর্মসূচি। মূল দাবি, পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা। বুধবার সকালে গাজীপুর প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশন টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ এর ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই মানববন্ধনে অংশ নেয় 2 শতাধিক স্কুলের কয়েক হাজার কোমলমতি শিক্ষার্থী ও শত শত শিক্ষক শিক্ষিকা। ব্যানার ও ফেস্টুন হাতে তারা রাস্তায় দাঁড়িয়ে নিজেদের দাবি জানান। যদিও কর্মসূচির মূল কেন্দ্রবিন্দু ছিল টঙ্গী প্রেস ক্লাব এলাকা, তবে মানববন্ধনের বিস্তৃতি ছিল আরও অনেক দূর, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার থেকে বড়বাড়ি তারগাছা পর্যন্ত। টঙ্গী প্রেস ক্লাবের সামনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন গাজীপুর প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশন টঙ্গী পূর্ব থানার সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল মতিন। বক্তব্য রাখেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন, সংগঠনের পশ্চিম থানার সভাপতি মোহাম্মদ হেদায়েতুল্লাহ, সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম জনি, পূর্ব থানার সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন হাওলাদার এবং অর্থ সম্পাদক সোহেল ভুঁইয়া সহ আরও অনেকে। বক্তারা বলেন, সরকারিভাবে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শুধুমাত্র সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুযোগ দিয়ে কিন্ডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাদ দেওয়া চরম বৈষম্যের শামিল। তারা বলেন, 2009 সাল থেকে 2019 সাল পর্যন্ত প্রাথমিক সমাপনী পরীক্ষায় এবং 2022 সালের বৃত্তি পরীক্ষায় এই স্কুলগুলোর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে ব্যাপক সাফল্য অর্জন করেছে। হঠাৎ করে গত 17 জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক বিতর্কিত পরিপত্রের মাধ্যমে এসব শিক্ষার্থীকে বঞ্চিত করায় অভিভাবক, শিক্ষক এবং শিক্ষার্থীদের মাঝে গভীর হতাশা বিরাজ করছে। বক্তারা আরও বলেন, বৃত্তি শুধু আর্থিক অনুদান নয়, এটি শিশুদের আত্মবিশ্বাস গড়ে তোলে, মেধার স্বীকৃতি দেয় এবং শিক্ষা জীবনের অগ্রগতিতে অনুপ্রেরণা হিসেবে কাজ করে। একটি শিশু যখন দেখবে তার সহপাঠীরা পরীক্ষায় অংশ নিচ্ছে অথচ সে শুধু স্কুলের ধরন ভিন্ন হওয়ার কারণে সে সুযোগ পাচ্ছে না, তখন তার মধ্যে মনস্তাত্ত্বিক চাপ তৈরি হবে এবং তার দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নেতিবাচক বার্তা হয়ে থাকবে। বক্তারা বর্তমান সরকারের উদ্দেশ্যে বলেন, যারা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে সরকার গঠন করেছেন তাদের আমলেই যেন কোমলমতি শিক্ষার্থীরা কোনো বৈষম্যের শিকার না হয়। এই পরিস্থিতি দ্রুত নিরসনে তারা মাননীয় প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে তারা দাবি জানান, 17 জুলাইয়ের বিতর্কিত পরিপত্র বাতিল করে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণীর সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে। মানববন্ধন শেষে শিক্ষকদের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপিও প্রদান করেন। প্রতিবেদনটি পাঠিয়েছেন আমাদের প্রতিনিধি রবিউল আলম।